হাই গাইজ, আসসালামু আলাইকুম। আমি নিপা মোনালিসা আছি আপনাদের সাথে কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার দোয়া ও ভালোবাসা দিয়ে শুরু করছে আজকের পর্ব। নিহানের নানি সকালের নাস্তা তৈরি করছে। আমার শরীরটা অনেক খারাপ, তাই ওর নানি আসলে এমনিতেই রান্নার কাজটা শুধু ওর নানিই করে। ওদের নানির রান্না অনেক মজা হয়, আর রুটি তো আমি বানাতে পারি না। ওদের নানি আসলে প্রতিদিন সকালে রাতের খাবারে রুটি থাকে, আর আমাদের বাড়ির সবাই রাতে সকালে রুটি খায়। এমনিতে ওদের নানি নানার দুজনের ডায়াবেটিস হয়ে গিয়েছে, আবার ওদের নানি খুব তাড়াতাড়ি চোখের পলকে অনেকগুলো রুটি তৈরি করতে পারে। বয়স হয়েছে, তাই যাই করুক না কেন তাতেই আলহামদুলিল্লাহ। সকালের নাস্তায় আজকে চা, ডিম ভাজি আর রুটি থাকছে। সবার রুচি তো আর একরকম হয় না। নিহান ডিম ভাজি দিয়ে তেল ছাড়া রুটি খাবে, আর ইসমি পরোটা খাবে। আমরা সাধারণত মশলাদার রং চা খাই, আর তাতে আদার ব্যবহার থাকতেই হবে। আর ওদের নানির সকালের খাবারের আগে সুই দেওয়ার কথা মনে করিয়ে দিতে হয়, তা না হলে সুই দিবে না আর অসুস্থ হয়ে পড়বে। এখন নিহান বলে, আম্মু আমাকে একটু আলু ভাজি করে দাও, নতুন আলু ভাজি আমার খুব পছন্দ। আচ্ছা আব্বু, তুমি অপেক্ষা করো, নানুকে বলছি, এখনই করে দিবে। আর ওদের নানির যে রুটি বানায়, রুটিগুলো গোল হয় এবং খুব ফোলা ফোলে। নানি করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে, তাই পারে, কিন্তু সব কাজ এলোমেলো করে ফেলে, গুছিয়ে কাজ করতে পারে না। আর এখন তো বয়স হয়েছে, আর কত করবে। তাই আমার বাসায় এলে শুধু রান্নার কাজটাই করে। মা তো মায়ের মতো কেউ হয় না। ওদের নানির তরকারি ভাজিতে টমেটো আর ধনিয়া পাতা সিজনের সময় যতদিন থাকবে ব্যবহার করবে। আর মশলা চা শরীরের জন্য ভালো, তবে যত কম খাওয়া যায়। আর আমরা পানিটা ফুটিয়ে ঠান্ডা করে তাতে ফিটকারি দিয়ে ছেঁকে খাই, এবং চাতে আমরা চিনির ব্যবহার খুব কম করে থাকি। মিষ্টি, ভাজা পোড়া, জাঙ্ক ফুড, তৈলাক্ত খাবার, ভাত যত কম খাওয়া যায় ততই শরীর ভালো থাকে। তারপর ওদের আব্বু সকাল সকাল লাল শাক এনেছে। মা মেয়ে মিলে শাকগুলো বেছে নিলাম। এতে মা বলতেছে শাকগুলো দেখতে খুব সুন্দর, তাজা। এরপর সকালের খাবারের আগে তাকে সুই দেওয়ার পালা। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. সুই দিতে এত ভয় পায়। সুইটা কিন্তু সুতার মতো পাতলা, তাই ভয় পায়। মোটা হলে না জানে কি করবে। এখন সবাই সকালের খাবার শুরু করবে। ইসমিকে চা, ডিম ভাজি আর পরোটা দেওয়া হয়েছে। ইসমি পরোটা খেতে খুব ভালোবাসে। আর নিহান বলে, আম্মু আমাকে চুক্কা রুটি দিবে। নিহানের কথা শুনলে মাঝে মাঝে আমারই হাসি পায়। সবাইকে খাবার দেওয়া হয়েছে। ইসমি খাবার খাওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, তারপর খাবার শুরু করেছে। একে একে সবাইকে খাবার দেওয়ার সময় নিহান বলে, আম্মু নানি আসলে রুটি খেতে পারি, কত মজা করে। তুমি তো রুটি পারোই না। নানু থাকলে কত মজা হয়, কত মজার মজার রান্না খেতে পারি। আমি বললাম, তোমার নানু তো রান্নার হাড়ি। এখন দুপুরের খাবারের আয়োজনে থাকছে বেগুন ভর্তা, লাউ শাক ভাজি। নিহানের নানি বেগুন পুড়িয়ে ভর্তা করেছে, আর ক্ষেতের লাউ শাক সেই স্বাদ। ওদের নানি সব খাবারই বেশিক্ষণ চুলায় রাখে না, সবুজ থাকতে নামিয়ে ফেলে, যাতে পুষ্টিগুণ অটুট থাকে। লাউ শাক এবং ভর্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও সেই স্বাদের হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।